বিষয় পোষা প্রাণী থেকে স্বাস্থ্য ঝুঁকি ও করণীয়। পোষা প্রাণী থেকে স্বাস্থ্য ঝুঁকি বলতে আমরা কি বুঝি? পোষা প্রাণী আমাদেরকে যথেষ্ট আনন্দ দেয়, সঙ্গ দেয়, কিন্তু এর যথেষ্ট স্বাস্থ্য ঝুঁকিও রয়েছে। চিকিৎসকরা জুনোটিক ডিজিজ বলি, যেগুলো প্রাণীর মাধ্যমে মানুষের শরীরে কিছু কিছু রোগ আছে ছড়ায়। আমরা যে প্রাণী পুষি, সেই পোষা প্রাণীর সঠিকভাবে যত্ন বা সতর্কতা অবলম্বন না করলে কিছু রোগ আমাদের মানুষের শরীরেও এই পোষা প্রাণী থেকে ছড়াতে পারে। এসব স্বাস্থ্য ঝুঁকির ব্যাপারে আমাদের সচেতনতার প্রয়োজন রয়েছে। সাধারণভাবে পোষা প্রাণী থেকে স্বাস্থ্য ঝুঁকি কি কি হতে পারে? কিছু কিছু রোগ জীবাণু আছে যেগুলো মানবদেহে ছড়ায়, যেমন কিছু কম্পাইলোব্যাক্টার জীবাণু আছে, সালমোনেলা আছে, যেগুলো মানবদেহে ছড়িয়ে ডায়রিয়া করতে পারে। রাউন্ড ওয়ার্ম আছে, যেগুলো চোখে সংক্রমণ করে এমনকি অন্ধত্ব পর্যন্ত করতে পারে। আর জলাতঙ্ক বলে একটি মারাত্মক রোগ রয়েছে, যেটি র্যাবিস ভাইরাস দ্বারা এই পোষা প্রাণী থেকে মানুষের শরীরে ছড়িয়ে জলাতঙ্ক রোগ সংক্রমণ করতে পারে এবং এই রোগ অত্যন্ত মারাত্মক। সাধারণ স্বাস্থ্য ঝুঁকি এড়াতে আমাদের কি করণীয়? সাধারণ যেভাবে যে পোষা প্রাণীগুলো থেকে সাধারণ যেসব অসুখ বিসুখ হয়, যেমন ডায়রিয়া, সালমোনেলা ইনফেকশন, রাউন্ড ওয়ার্ম দিয়ে যেসব চোখে সংক্রমণ হতে পারে, এসব থেকে বেঁচে থাকতে হলে আমাদেরকে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে প্রাণীটিকে, তার আবাসস্থলটা পরিচ্ছন্ন করতে হবে। প্রাণীর মলমূত্রে যদি আমরা কৃমির সংক্রমণ দেখতে পাই, তাদেরকে নিকটস্থ পশু চিকিৎসকের চিকিৎসা নিতে হবে। প্রাণীর ডায়রিয়া হলে সাথে সাথে তার চিকিৎসা দিতে হবে এবং নিয়মিত তাকে বিভিন্ন রোগের ভ্যাকসিন দেওয়াতে হবে। তাতে আমরা ওইসব রোগ ছড়ানো থেকে বেঁচে থাকতে পারব। মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি কি কি এবং কেন মারাত্মক? র্যাবিস ভাইরাস দ্বারা আক্রান্ত পোষা প্রাণী যদি মানুষের শরীরে কামড় দেয় বা আঁচড় দেয়, সেক্ষেত্রে ওই ভাইরাসটি মানুষের শরীরে গিয়ে জলাতঙ্ক রোগ করতে পারে। এটি অত্যন্ত মারাত্মক, 100 ভাগই মৃত্যু ঝুঁকি রয়েছে এবং এর আসলে কোনো চিকিৎসা নেই। জলাতঙ্ক রোগের লক্ষণগুলো কি কি? জলাতঙ্ক যদি আক্রান্ত করেই ফেলে, সেক্ষেত্রে মাথা ব্যথা, জ্বর এবং প্রচণ্ড অস্থির থাকবে রোগী এবং তার পানি পান করতে সমস্যা হবে, কারণ তার ফ্যারিংসের মাংসপেশিগুলো স্পাজম হয়, তখন ব্যথা করে এবং সে পানি পান করতে পারে না একেবারে শেষ পর্যায়ে, এবং এভাবেই রোগীটি আর বাঁচতে পারে না এবং মৃত্যু ঝুঁকি 100 ভাগ। জলাতঙ্ক রোগ থেকে রক্ষা পেতে কি চিকিৎসা নেওয়া প্রয়োজন? জলাতঙ্ক রোগ থেকে রক্ষা পেতে যখন পোষা প্রাণী বা যে কোনো প্রাণী যখন কামড়াচ্ছে, বিশেষ করে কুকুর বিড়াল দ্বারাই এই রোগটা হয়ে থাকে, আঁচড় বা কামড়ালে আমরা সাথে সাথে স্থানীয় যে জায়গাটায় ক্ষত হয়েছে সেই ক্ষতটাকে আমরা দ্রুত পানি এবং সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলব এবং সেখানে আমরা টিংচার আয়োডিন ধুয়ে ফেলার পর সেটা প্রয়োগ করতে পারি। এরপর নিকটস্থ হাসপাতালে যেতে হবে এবং হাসপাতালের চিকিৎসক ওই ক্ষতস্থানের প্রকৃতি অনুযায়ী তাকে 3টা ভাগে সাধারণত ভাগ করে থাকে। ক্যাটেগরি 1, যেখানে হয়তো বা সংস্পর্শে এসেছে বা লেহন হয়েছে কিন্তু কোনো ক্ষত হয়নি, দৃশ্যমান কোনো ক্ষত নেই, সেক্ষেত্রে ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন পড়ে না, সাবান দিয়ে ধুলেই যথেষ্ট। কিন্তু যদি দৃশ্যমান ক্ষত থাকে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভ্যাকসিন নিতে হবে এবং যদি দৃশ্যমান ক্ষত থেকে রক্তক্ষরণ হতে থাকে, সেখানে আমরা ভ্যাকসিন সাথে ইমিউনোগ্লোবুলিন এই ধরনের 2টো ইঞ্জেকশনই দিয়ে থাকি। জলাতঙ্ক রোগের ভ্যাকসিন কোথায় পাওয়া যায়? সরকারি হেলথ সেন্টারগুলোতে পাওয়া যাচ্ছে এবং ঢাকায় তো সব মেডিকেল কলেজেও পাওয়া যায়, কিন্তু চট্টগ্রামে আন্দরকিল্লা জেনারেল হসপিটাল এবং বিআইটিআইডি ভ্যাকসিন সবসময় থাকে। তবে যেগুলো প্রাইভেট হাসপাতাল আছে, সেখানেও চিকিৎসকের পরামর্শ মতো উপযুক্ত চিকিৎসা পেতে পারে।